হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম, তো সময় এবং কার্যর আজকে টাইপ 4টা নিয়ে আমরা আলোচনা করব। তো টাইপ 4-এর আজকের প্রথম কোশ্চেন দেখো, এ একটি কাজ 4 দিনে করতে পারে, যেখানে বি একই কাজ 8 দিনে করতে পারে। এ কাজ শুরু করে এবং উভয়ে মিলিতভাবে বিকল্প দিনে কাজ করে। প্রথম দিন এ, পরের দিন বি, কাজ কত দিনে সম্পন্ন হবে? আচ্ছা, অঙ্কটা আর একবার আমি বোঝানোর আগে আমি তাদের এফিসিয়েন্সিটা বের করে নিই বা ক্ষমতাটা বের করে নিই। এ করে 4 দিনে আর বি করে 8 দিনে। তাহলে টোটাল কাজটা কত? টোটাল কাজ হচ্ছে এদের লসাগু, তার মানে 8 আর 4-এর লসাগু হবে 8। তো এ এর ক্ষমতা কত? 8কে 4 দিয়ে ভাগ করলে 2, আর বি এর ক্ষমতা হচ্ছে 8কে 8 দিয়ে ভাগ করলে 1, তাই তো? এবার বলছে তারা উভয় মিলিতভাবে বিকল্প দিনে কাজ করে, মানে একদিন এ করবে, আবার একদিন বি করবে, আবার একদিন এ করবে, আবার একদিন বি করবে, আবার একদিন এ করবে, আবার একদিন বি করবে, এইভাবে তারা কাজ করবে। তো বলছে প্রথম দিন এ করবে, তারপরের দিন আবার বি করবে, ঠিক আছে? তো 8টা কাজ আছে, তো প্রথম দিন এ করলো 2টা কাজ, যেহেতু একদিনে এ 2টা কাজ করে, তাই তো? তারপরের দিন বি এলো, বি এসে একদিনেও একটাই কাজ করতে পারে, তো একটা কাজ করলো। আবার তারপরের দিন এ এলো, 2টা কাজ করলো। পরের দিন আবার বি এলো, একটা কাজ করলো। আবার পরের দিন এ এলো, 2টা কাজ করলো। তারপরে আবার বি এলো, একটা কাজ করলো। টোটাল কটা কাজ হচ্ছে এখন? 2, 3, 2, 5, 6, 7, 8। তার মানে এখানে আসার দরকার, বিয়ের দরকার হবে না, এখানে কাজটা শেষ হয়ে যাচ্ছে, 8টা কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে কত দিন লাগছে? প্রথম দিন এ, তারপরে টোটাল মোটামুটি 1, 2, 3, 4, 5 দিন লাগছে। তো অপশান সি হচ্ছে অ্যান্সার। একই অঙ্ক। চলো তারপরে 14 নম্বর অঙ্ক। এ বি এর তুলনায় 3 গুণ দক্ষ। এ কাজ শুরু করে এবং উভয় বিকল্প দিনে কাজ করে, 24 দিনে কাজ শেষ হয়। এ একা কাজ কত দিনে শেষ হবে? তার মানে এখানে কাজটা আমাদের বের করতে হবে, যেহেতু এখানে ক্ষমতাটা দিয়েছে, প্রত্যেকবার আমরা ক্ষমতা বের করি দিনটা দিয়ে থাকে, তো কিন্তু ক্ষমতাটা দিয়ে দিয়েছে যে এ বি এর তুলনায় 3 গুণ দক্ষ। তার মানে এ যদি একদিনে 3টা কাজ করে, তো বি একদিনে 1টা কাজ করবে, ঠিক আছে? এ যদি একদিনে 3টা কাজ করে, তো বি একদিনে 1টা কাজ করবে, এটা হচ্ছে তাদের ক্ষমতা। তো ওরা বিকল্প দিনে কাজ করে, তার মানে প্রথম দিন এ 3টা কাজ করলো, তারপরে দ্বিতীয় দিন বি 1টা কাজ করলো, তো 2 দিনে মোট কটা কাজ হলো? 2 দিনে মোট 4টা কাজ হলো। তো 2 দিনে যদি 4টা কাজ হয়, তাহলে এখানে তারা মোট 24 দিন কাজ করেছে, তো 24 দিনে কটা কাজ হবে? এটা ডবল, তার মানে এটাও ডবল, 48টা কাজ হবে। তার মানে মোট কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে 48টা কাজ, তাই তো? এবার এই 48টা কাজ যদি অল্টারনেট ওয়ে না করে, তো এ যদি শুধু একা কাজ করে, তবে কত দিনে করবে? তো এর ক্ষমতা কত? এর ক্ষমতা হচ্ছে একদিনে সে 3টা কাজ করে, তার মানে 48টা কাজ এ 16 দিনে করবে। যেহেতু একদিনে 3টা, তার মানে 48কে আমরা 3 দিয়ে ভাগ করলে হবে 16। তো অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে অঙ্ক দেখো। এম, এন এবং ও যথাক্রমে 22, 24 এবং 16 দিনে একটি কাজ করতে পারে। যদি তারা বিকল্পভাবে কাজ করে, যেমন প্রথম দিন এম কাজ করে, দ্বিতীয় দিন এন কাজ করে এবং তৃতীয় দিনে ও কাজ করে, এবং এইভাবে চালিয়ে যায়, তবে কাজ প্রায় কত দিনে শেষ হবে? দেখো, এম করতে পারে 22 দিনে, এন করতে পারে 24 দিনে, আর ও করতে পারে 16 দিনে। তো টোটাল কাজ এদের লসাগু, তো এদের লসাগু যদি আমরা করি, তো এদের লসাগু হবে 528। লসাগুটা তোমরা খাতায় করে নিবে, যেভাবে করো লসাগু, ঠিক আছে? এর 528কে 22 দিয়ে ভাগ করলে হবে 24, তার মানে এম এর ক্ষমতা হচ্ছে 24, আর এন এর ক্ষমতা হচ্ছে 22, ও এর ক্ষমতা হচ্ছে 33, মানে 528কে 16 দিয়ে ভাগ করলে হবে 33, ঠিক আছে? চলো এবারে বলছে তারা অল্টারনেট কাজ করবে, তার মানে প্রথম দিন এম করবে 24টা কাজ, দ্বিতীয় দিন আবার
এন করবে 22টা কাজ, তারপরে তৃতীয় দিন ও আসবে, ও 33টা কাজ করবে। তো টোটাল 3 দিন হলো, 3 দিনে টোটাল কাজ কত হচ্ছে? 3 2 5 4 9 আর 3 2 5 2 7, মানে ওরা 3 দিনে 79টা কাজ করে, কিন্তু কাজ করতে হবে 528টা। আচ্ছা, 3 দিনে 79টা কাজ করছে, তো অপশানে রয়েছে দেখো 20 রয়েছে, 17 রয়েছে, 16 রয়েছে, 18 রয়েছে। তো 3 দিনে 79টা কাজ। আবার যদি ওরা এইভাবে করিয়ে তো মানে অনেকটা আমাদের টাইম লাগবে। তো আমরা এক কাজ করি যে 3 দিনে যদি ওরা 79টা কাজ করে, তার মানে 18 দিনে কতটা কাজ করবে এটা আগে বের করে নেব, তারপরে আমরা একটা আইডিয়া পেয়ে যাব। ঠিক আছে, যদি 18ই আনসার তো 18 হবে, যদি বেশি হয় তো 20 হবে, যেহেতু 18-র উপরে একটাই আছে, 20 আছে। তাহলে 18 দিনে কতটা কাজ করবে? 3 দিনে ওরা যদি 79টা করে, তার মানে 18কে 3 দিয়ে ভাগ করলে 6, তো 6 দিয়ে এটাকে গুণ করব। ঠিক আছে, তো 6 9 54 আর 6 7 42, 42 5 47, 474টা কাজ করবে। 3 দিনে ওরা 79টা কাজ করবে, তো 18 দিনে 474টা। এখানে বুঝতে পারছে তো যে 6 দিয়ে কেন ভাগ করলাম? যেহেতু এখানে 3 দিন আছে, একদিনে যদি 79টা থাকতো তো 18 দিয়ে গুণ করতাম। যেহেতু 3 দিনে 79টা আছে, তো 18কে আমরা কমিয়ে দিলাম, 6 করে দিলাম 3 দিয়ে ভাগ করে, তাহলে 6 দিয়ে করলে ওরা 18 দিনে টোটাল 474টা কাজ করছে। টোটাল কাজ আছে 528টা, তার মানে 16 17 18 এরা অপশানে হবেই না, 20 দিন নিশ্চিত অ্যান্সার। এবারে এটা কেমন করে বের করব? ধরো যে 18 দিন তো কাজ হয়ে গেল 474টা কাজ, তো এখানে 18 দিন মানে কি, ও দিয়ে শুরু মানে শেষ হয়েছে কাজ, তার মানে আবার পরের দিন এম আসবে, তো এম আবার করবে, তো কত হচ্ছে, সরি 4 4 8 7 2 9, 498, তারপরের দিন আবার এ আসবে, ও এন আসবে, তো 8 2 10, 9 2 11 12, 520টা, তার মানে পরের দিন ও এসে 520টা কাজ করবে। ঠিক আছে, তো এখানে এমনিতে 21 দিন কিন্তু লাগবে, আরও 8টা কাজ এখনও বাকি আছে, তো 21 অপশানে নেই, তো 20 হবে অ্যান্সার। ওকে, চলো তারপরে দেখো, পূজা, নেহা এবং মনোজ যথাক্রমে 16 22 এবং 20 দিনে একটি কাজ করতে পারে। যদি পূজাকে নেহা এবং মনোজ প্রত্যেক দ্বিতীয় দিনে সাহায্য করে, তবে কাজ কত দিনে সম্পন্ন হবে? আচ্ছা দেখো, বলছে যে পূজা 16 দিনে করে, নেহা 22 দিনে করে, আর মনোজ 20 দিনে করে। তো এদের লসাগু হবে 880। এর ক্ষমতা হচ্ছে 880কে 16 দিয়ে ভাগ করলে হবে 55, 880কে 22 দিয়ে ভাগ করলে হবে 40, আর 880কে 20 দিয়ে ভাগ করলে হবে 44। ঠিক আছে, এদের ক্ষমতা বেড়ে গেল 55, 40 আর 44। এবারে অঙ্কটা কি বলছে যে যদি পূজাকে নেহা এবং মনোজ প্রত্যেক দ্বিতীয় দিনে সাহায্য করে, তার মানে পূজা রোজ কাজ করবে, আর একদিন পর পর মানে প্রত্যেক দ্বিতীয় দিনে নেহা আর মনোজ তাকে সাহায্য করবে। মানে প্রথম দিন পূজা একা কাজ করলো, 55টা কাজ করে পূজা বাড়ি গেল। আবার দ্বিতীয় দিন এলো, দ্বিতীয় দিন পূজা তো কাজ করবেই, সঙ্গে ওরা আরও দুজন নেহা আর মনোজও কাজ করবে, তার মানে ওরা টোটাল 3 জন কাজ করবে। তো দ্বিতীয় দিনে ওরা 3 জনকে যদি কাজ করে, তাহলে কতটা হবে? 5 4 9 আর 4 4 8 5 13, 139টা কাজ করবে। মানে প্রথম দিন 55টা কাজ হলো, আর দ্বিতীয় দিনে 139টা কাজ হবে। তো টোটাল 2 দিনে 194টা কাজ হচ্ছে। কাজ করতে হবে 880টা। আচ্ছা, টোটাল 2 দিনে 194টা কাজ হলো, তার মানে 4 দিনে কতটা কাজ হবে? 4 দিনে এর ডাবল হবে, এটাকে 2 দিয়ে যদি গুণ করি, 4 2 8, 9 2 18, 19, সরি 18 হবে, 4 2 8, 9 2 18, আর 2 1 2 3, 388টা। মানে 2 দিনে 194, 4 দিনে হয়ে গেল 388। যদি 8 দিনে করি, তো এটাকে আবার ডাবল করে দাও, তো এটাকে যদি আমরা ডাবল করি, তো এটা ডাবল হবে 8 2 16, 8 2 16 17, 3 2 6 776টা। তার মানে অপশানে কিন্তু একটা 8 রয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে 776টা কাজ হচ্ছে। তো ওরা 8 দিনে 776টা কাজ করলো। এবারে 8 দিনে মানে টোটাল জোড়া দিন হচ্ছে না, 2 দিন করে, তো তার মানে একে দিয়ে কাজ শেষ হয়েছে, তো ওরা 3 জন মিলে কাজ 8 দিনে কমপ্লিট করেছে। এবার 9 নম্বর দিনে কিন্তু পূজা একা আসবে যেহেতু, তো 776টা কাজ হলো, আর 9 নম্বর দিনে পূজা একা এলো। তো কটা কাজ করবে? 5 6 11, 5 7 12, 13,
7 আর 1 8, তার মানে 831টা কাজ আছে 9 নম্বর দিনে। তার মানে 8ও অ্যান্সার হবে না, 9ও অ্যান্সার হবে না, 7 তো ভুল করেও হবে না, কারণ 8 দিনে কাজ কমপ্লিট হচ্ছে না, তো আবার 7 দিনে কী হবে? অপশান বি অ্যান্সার এমনিতেই হবে 10 দিন, ঠিক আছে? তার মানে এখানে 831টা কাজ, তার পরের দিনে ওরা আবার 3 জন মিলে আসবে, তো 139টা ওরা কাজ করে 3 জন মিলে, তো 139টা তো কাজ নেই, যেটুকু আছে ওরা অর্ধেক মানে করে বাড়ি যাবে, তার মানে 10 নম্বর দিনে ওরা বাড়ি যাবে। অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, তো আজকে এই পর্যন্তই। এই টাইপের অঙ্কগুলো মানে আসে খুব একটা, 2024 আসেনি, 2023 এসেছিলো, তো 2025 আসার সম্ভাবনা রয়েছে। ওকে, তারপরের টাইপটা আমরা পরে নিয়ে আসবো।